দেখুন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে আমরা চাই যারাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারাই সবাই অন্নপূর্ণা পাবে। আমি সেই সময়তে মন্ত্রী ছিলাম, আমিও বলেছিলাম, আমার মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন। কিন্তু পরে দেখলাম যে যারা পেয়ে এসেছে লক্ষ্মীর ভান্ডার তারা অনেকে পুরুষ, আবার তারা অনেকে মহিলা যাদের পাওয়ার কথাই নয়, তারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন। সুতরাং তারপরেই কিছু কিছু নিয়ম আমরা চেঞ্জ করেছি। কিন্তু এখন যে সমস্যা আমরা অনেকের কাছ থেকে শুনছি, যাদের পাওয়ার কথা কিন্তু তারা পাচ্ছে না। অনেকে আছে যারা এই সিস্টেমের মধ্যে ঢুকে আছে, যারা আগের সরকারের এখনো তোষামদি করে চলছে, এবং যারা জেনুইন তাদের নামগুলো তুলছে না, আপলোড করা হচ্ছে না। সেই সমস্যা যখন মাননীয় মুখ্যমন্ত্রী জানলেন, উনি পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছেন সেরকম যদি কোনো হয় স্পেসিফিক্যালি আপনারা লিখে জানান, তাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আপনারা প্রথমে শুনলেন যে মাননীয়া মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কি বিষয়টি জানিয়েছেন। অর্থাৎ তিনি বললেন যে লক্ষ্মী ভাণ্ডার যারা পেতেন তারা সকলেই কিন্তু পাওয়ার যোগ্য বলে প্রথমত জানানো হয়েছিল, কিন্তু দেখা গেছিল কি না, গত সরকারের সময় এই সমস্ত প্রাপকদের মধ্যে অনেকেই ভুয়ো ছিল, যার ভিত্তিতে ভেরিফিকেশন প্রক্রিয়াগুলো চলছে। এবং সেখানে তিনি সরাসরি এটাও জানাচ্ছেন যে যারা যোগ্য তারা পাবেন, এবং বর্তমানে দেখা গেছে অনেকেই কিছু অযোগ্য ব্যক্তি বা মহিলা যারা কিন্তু পেয়ে চলেছেন এবং যোগ্যরা হয়তো বঞ্চিত হচ্ছেন। তো সেক্ষেত্রে সরকার নির্দিষ্ট ব্যবস্থা নেবে। তো আজকে যে ভিডিওটা আমি এখানে শেয়ার করব তারই ভিত্তিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনাদের না বললেই নয়, যে 1 আগস্ট অর্থাৎ আগামীকাল অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার যে দিনক্ষণ সেটা কিন্তু হয়েছে, এবং আজকে আমাদের যে কাজ চলছে সেখানে আজকে কিন্তু শেষ দিন ভেরিফিকেশনের। তো কারা বাদ পড়ছেন, যারা টাকা পাবেন না তাদের কি করণীয়, কি জানালো অগ্নিমিত্রা পাল, সেটা তো আপনাদের সামনে তুলে ধরলাম প্রথমে ভিডিও আকারে। তো এই সমস্ত তথ্যগুলো এক এক করে শেয়ার করব একদম অফিসিয়ালি আপডেটভাবে। তাই সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন এক এক করে শেয়ার করা যাক। প্রথমত বলে রাখি যে আমি গত পরশু আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, সম্ভবত 29 কি 30 তারিখে। সেখানে আপনাদের জানিয়েছিলাম যে ভেরিফিকেশনের কাজ চলছে, কিন্তু আমরা ভেরিফিকেশন বা আন্ডার ইনকোয়ারি প্রসেসে যে ইনকোয়ারি অফিসার যারা রয়েছেন তারা যে সমস্ত কাজগুলো করছেন সেখানে অনেক কিছু ভুল ত্রুটি দেখা দিচ্ছে অ্যাপ্লিকেন্টদের তরফ থেকে। সেটা কি কি? প্রথমত যেটা সবথেকে মাস্ট এবং ভাইটাল যেটা বিষয়, সেটা হচ্ছে ডকুমেন্টসের মিসম্যাচের ক্ষেত্রে। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে স্বামী স্ত্রী তারা দুজন মিলে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন, তার হাজব্যান্ড রয়েছে এবং অন্নপূর্ণা যোজনা যিনি পাবেন তার স্ত্রী রয়েছেন, কিন্তু দেখা গেছে কি এই দুজনের পরিবারের মধ্যে যে আধার কার্ড বা ভোটার কার্ড সেটা কিন্তু ওলট পালট হয়ে গেছে। অর্থাৎ স্বামীর জায়গায় স্ত্রী, স্ত্রীর জায়গায় স্বামী, বা ভোটার কার্ডের ক্ষেত্রেও ঠিক, আধার কার্ডের ক্ষেত্রেও এই মতো হয়েছে। আরেকটা কি সমস্যা দেখা দিচ্ছে, যে আধার কার্ডের যে কেসটা সেটা বললাম, যাদের ছোটো সাইজে আধার কার্ড দুটো দিকেই লাগবে অর্থাৎ বোথ সাইড, সেখানে কিন্তু পেছনের দিকটাতে অ্যাড্রেসটা লেখা থাকে, সামনের দিকটাতে জন্মসাল এবং যে নাম সেটা কিন্তু লেখা থাকে, এবং এখানেও কিন্তু বোথ সাইড না দিয়ে সিঙ্গেল সাইড দিচ্ছে, এবং ভোটার কার্ডের ক্ষেত্রেও ঠিক একই বিষয়। তাছাড়া আরেকটা কি, এসআইআর 2026-এর লিস্টে নাম না থাকা, বা অনেকে ট্রাইব্যুনালে অ্যাপিল করেননি কিন্তু হয়তো অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের কিন্তু লিস্ট দেখে দেখে চেক করা হচ্ছে, এবং তারও আপনাদের আমি প্রমাণ দেখাবো একটা, যে এই লিস্ট ধরে চেক করা হচ্ছে, যাদের বাদ যাচ্ছে তারা, বা যারা হয়তো ডিলিটেড হয়েছেন তাদের কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে। তো এখন বিষয় যে এই যে যাদের ভুল রয়েছে, বিশেষ করে যাদের ডকুমেন্টস ভুল, বা হয়তো কোনো কারণবশত ফর্ম ফিল আপে ভুল হয়েছে, বা হয়তো কেউ ফোন নাম্বার দিতে ভুল করেছেন, এই সমস্তগুলো কি করা যায় বা কী করণীয়। প্রথমত আপনাদের একটা অফিসিয়াল যে আপডেট আমি সেটা দেখাই। দেখুন, আমি একটা ভেরিফিকেশন করছিলাম যে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সেন্ড টু ভেরিফায়ার হিসেবে লেখা রয়েছে। এখানে আমাদের একটা নতুন অপশন দিয়েছে, আপনারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশনের যে ওয়েবসাইট, সেখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের। তো এখানে জুলাই লট, এই জুলাই লট বলে যেটা আছে সেটা কিন্তু এই মুহূর্তে আমাদের করতে হচ্ছে। পেড অন জুন কমপ্লিট হয়ে গেছে, আন্ডার ইনকোয়ারি কমপ্লিট। এখান থেকে অল বলে যে একটা অপশন, এই অল অপশানটা দেওয়া হয়েছে। এখানে কি দেখা দিচ্ছে যে জুলাই লটে যাদের পেন্ডিং সেটা এখানে থাকছে, পেড অন জুন সেটাও থাকছে, আন্ডার ইনকোয়ারি অলরেডি কমপ্লিট, এবং এই যে রিভার্টেড বলে অপশানটা সেটাও কিন্তু থাকছে। এই রিভার্টেড অপশানটা নিয়ে আপনাদের একটু ক্লিয়ার করি বিষয়টি, যে অনেকেরই যাদের হয়তো
টাকা পাবেন না এই আগস্ট মাসে হয়তো অনেকেই টাকা পাবেন না 1 তারিখে। কারা টাকা পাবেন না? যাদের ডকুমেন্টসে বললাম ভুল রয়েছে, ফর্ম ফিল আপের মধ্যে ভুল রয়েছে, বা বিভিন্ন ত্রুটি যাদের সমস্যা দেখা দিচ্ছে হয়তো এসআইআরের ভিত্তিতে বা আরও অন্যান্য কিছু, যে সমস্ত ভুলগুলো রয়েছে সেগুলো কী করা হচ্ছে না ইনকোয়ারি অফিসারের দ্বারা রিভার্ট করা হচ্ছে এবং ভেরিফায়ার অফিসারও সেটা রিভার্ট করে রেখে দিচ্ছেন এবং সেগুলো আবারও কিন্তু এখানে এই যে রিভার্ট অপশানে সেখানে কিন্তু জমা হচ্ছে। তাহলে এদের কী হবে, এরা কবে টাকা পাবেন? তো এই যে কাজগুলো সেটাও কিন্তু চলবে। হয়তো এই আগস্ট মাসে তারা হয়তো টাকা পাবেন না যাদের ভুল রয়েছে, তবে সেগুলো আবারও ইনকোয়ারি অফিসার ইনকোয়ারি করবেন, বিষয়গুলো দেখবেন, যদি ডকুমেন্টসে ভুল থাকে অবশ্যই সেটা আরও ঠিক করার চেষ্টা করবেন এবং পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু আবারও আপনারা টাকা পাবেন যাদের রিভার্টেডে আবার আসছে। তো এক্ষেত্রে আপনাদের করণীয় একটাই, যে সমস্ত ডকুমেন্টসগুলো রেডি রাখুন এবং আপনারা নিজেদের যে ইনকোয়ারি অফিসার রয়েছেন ওনার সাথে যোগাযোগ করুন, কোনো যদি ভুল থাকে অবশ্যই সেটা সংশোধন করুন। সাথে সাথে বলে রাখি যে যোগ্য একজনও কিন্তু কেউ বঞ্চিত হবেন না এবং খুব দ্রুত কালকেই যাদের ঠিক রয়েছে অবশ্যই আপনাদের যে টাকা প্রাপ্য টাকা আপনারা কিন্তু সকলেই পাবেন, এটা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি, কারণ কাজ প্রায় কমপ্লিট এবং আজকে শেষ দিন এই ভেরিফিকেশন আমাদের যে কাজ সেটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় 99% বলা ছিল প্রায় কমপ্লিট, হয়তো 2-1টা বাকি রয়েছে, সেগুলো দেখে ঠিক করা হচ্ছে এবং কালকে আপনাদের অ্যাকাউন্টে টাকা প্রবেশ করবে, এটা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি। তো এই ছিল আপডেট সম্পূর্ণ। আরও কিছু তথ্য রয়েছে, তো একসাথে অনেকগুলো বলাটা ঠিক হবে না বা অনেক ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তবে এটুকু বলে রাখি যাদের ডকুমেন্টসে ভুল বা হয়তো আন্ডার ইনকোয়ারি রয়েছে আপনার ইনকোয়ারি অফিসের সাথে আবারও যোগাযোগ করুন, বিষয়গুলো জানান, ডকুমেন্টস যদি ভুল থাকে সঠিক ডকুমেন্টসটা নিয়ে যান। সেখানে আপনাদের দুটো বিষয় লাগবে, সেটা হচ্ছে আধার কার্ড এবং ভোটার কার্ড মাস্ট, কারণ এই দুটো বারবার চেক করা হচ্ছে এবং এগুলোর জন্যই অনেকেরই ফর্ম রিজেক্ট হচ্ছে। আমি বারবার বলছি আপনারা ইনকোয়ারি অফিসারের সাথে যোগাযোগ করুন এবং তথ্যগুলো সেখানে দিন, জমা করুন আপনার যে ডকুমেন্টসগুলো এবং সংশোধন করার চেষ্টা করুন, কারণ তা না করলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে কারো টাকা ঢুকবে না যাদের এই ধরনের ভুল রয়েছে এবং ইনকোয়ারি অফিসার যদি সেই সঠিক ডকুমেন্টস না পান তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে, এটা নিশ্চিতভাবে বলতে পারি। এছাড়া আরেকটা বিষয় বলে রাখি যে এই যে আগামীকাল যাদের অ্যাকাউন্টে পয়সা ঢুকবে সেখানে বলে রাখি এই যে বিষয়টা আপনাদের সামনে দেখাই, এই যে অল বলে যে একটা অপশান, সেখানে দেখুন আমার পুরো লিস্ট কিন্তু এসে গেছে যাদের এখনও পর্যন্ত পেন্ডিং হিসেবে কিছুগুলো দেখাচ্ছে। এখানে বেশিরভাগই কিন্তু যে এই যে রিভার্টেডটাও টোটাল কিন্তু এখানে শো করছে অলের মধ্যে এবং প্রত্যেকেরই কিন্তু আবারও ভেরিফিকেশন করতে হচ্ছে, যাদের ভুল রয়েছে ডকুমেন্টস সঠিক চাওয়া হচ্ছে ডকুমেন্টসগুলো এবং সেগুলো আবারও এডিট করতে পারা যাচ্ছে। আর এই এডিটের কাজ একমাত্র ইনকোয়ারি অফিসারই করতে পারবেন, তাই সকলে বলবো ইনকোয়ারি অফিসারের সাথে যোগাযোগ করবেন। অনেকেই মেসেজ করছেন বা কমেন্ট করছে যে ইনকোয়ারি অফিসারকে কোথায় পাবো, তো যারা ব্লক এলাকার মধ্যে রয়েছেন তারা অবশ্যই ব্লকে গিয়ে যোগাযোগ করুন, ফোন নাম্বারটা নিন। যারা মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে রয়েছেন অবশ্যই সেখানে গিয়ে যোগাযোগ করুন এবং ফোন নাম্বারটা নিয়ে নিন, তাতে করে আপনারা ইনকোয়ারি অফিসের সাথে যোগাযোগ করবেন এবং সঠিক তথ্যগুলো ওনাকে দিয়ে সাহায্য করবেন, কারণ ওনার কাজই হচ্ছে আপনার ইনকোয়ারি করে সঠিক তথ্যটা ভেরিফিকেশনের জন্য পাঠিয়ে দেওয়া। সেখানে দেখতেই পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সেন্ড টু ভেরিফায়ার হিসেবে যাচ্ছে এবং তারপর সেখান থেকে ভেরিফাই হলে অ্যাপ্রুভেল অফিসার অ্যাপ্রুভেল করে দিচ্ছে এবং আপনার টাকা কিন্তু ঢুকে যাবে। তো লাস্ট দিন আজকে শেষ সুযোগ, যাদের হয়তো কিছু সন্দেহ রয়েছে আপনার ইনকোয়ারি অফিসারের সাথে যোগাযোগ করুন, সেটা ভেরিফাই করে নিন, ইনকোয়ারি করে নিন এবং অ্যাপ্রুভেল হয়ে গেলে কালকের মধ্যে কিন্তু আপনাদের টাকা ঢুকবে। আজ রাত্রের মধ্যে কিন্তু সমস্ত লিস্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ 31 আগস্ট আজকে লাস্ট দিন, সম্ভবত কালকে কিন্তু টাকাটা আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করবে। তো বেশি ভিডিওটা লেন্দি করছি না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট অন্নপূর্ণা যোজনা বা বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যতটা পারবেন বাকিদের সাথে শেয়ার অবশ্যই করবেন আর দেখার সাথে সাথে লাইক করতে কেউ কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, জয় হিন্দ।